আমরা বৈষ্ণব দেবী মন্দির মাতার স্টেশনে চলে আসছি কাটরায়। ট্রেনটা ঢুকছে আমাদের, আমরা এখন এখানে নামবো। কাটরাতে নেমে তারপরে বৈষ্ণব দেবী মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। কিন্তু বন্ধুরা, আমি বলবো এখানে সবাই একবার করে আসবা, খুব সুন্দর জায়গা। বেশি কিছু বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধু, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা। আশা করছি ভিডিওটা খুব সুন্দর লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা, কারণ ভিডিওটা অনেক বড় হচ্ছে। কারণ এখানে 3টে মন্দির 4টে মন্দির আছে। সম্পূর্ণ ভিডিওটা একসঙ্গেই ছেড়েছি। বৈষ্ণব দেবীর মাতা, ভৈরব বাবা আর অর্ধকুমারী মাতা দেবী রেল স্টেশনে চলে আসছি। আমরা ট্রেন থেকে নেমে গেছি। নেমে কয়েকটা ছবি করছি, ভিডিও করছি, দেখছি তো পারছো। এইবার আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে বের হব। তো যাই হোক, আমরা যে আগাচ্ছি আস্তে আস্তে। ওই যে ওখানে সাইনবোর্ড লেখা আছে শ্রী বৈষ্ণবী দেবী কাটরা। যাই হোক, এখানকার পরিবেশটা খুব সুন্দর। দেখো কত সুন্দর পাহাড়। আমার তো খুব ভালো লাগছিল। আশা করি তোমরা আসলে তোমাদেরও খুব ভালো লাগবে। খুব সুন্দর জায়গা। এই যে দেখো, আমরা এখন এগোচ্ছি আস্তে আস্তে। এইখান থেকে আমরা গাড়ি ধরে হোটেলের দিকে যাব। খুব সুন্দর জায়গায় আমরা হোটেলে চলে আসছি। এইখানে আমরা ফ্রেশ হব। স্নান করে ফ্রেশ হওয়ার পর এইখান থেকে আমরা বেরোবো। আমাদের যা লাগেজ ছিল অর্থাৎ ব্যাগ এইখানে রেখে আমরা হোটেলে রেখে আমরা যাব। এই যে আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে বেরোচ্ছি সব। এইবার আমরা বৈষ্ণবী দেবীর উদ্দেশ্যে বেরোবো। এইখান থেকে আমাদের কাট করতে হচ্ছিল। ওই সবাই গলায় কাট পড়েছে। কাট করার জন্য আধার কার্ড লাগবে, তাই সবাই এই মন্দিরে আসলে আধার কার্ড সঙ্গে অবশ্যই নিয়ে আসবা। এইখানে লাইন দিয়ে কাট করতে হয়। তো আমরাও যাই হোক লাইন দিয়েই কাট করেছিলাম। কাট আমাদের হয়ে গেছে। এইবার আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাব। আমরা এই হোটেলে বসে কিছু হালকা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আমরা বেরোবো একদম। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া করে আমরা 12:30 নাগাদ রওনা দিয়েছিলাম। তো যাই হোক, বৈষ্ণবী দেবী মাতাতে আমাদের दर्शन तो हो गए, पर माता का ड्रेस लिया होगा। 2 टाइम चढ़ाने उतारने में मिलता है, दर्शन अच्छे होते हैं माता रानी के। खाली हाथ तो दिल में लगता है, तो गिरते चलते हैं, पिंडी भी नहीं देख पाता जिसके दर्शन करने। वो आ गया ना चेकिंग पॉइंट, गेट पे ये लास्ट मार्केट है बाणगंगा की चढ़ाने की। चुन्नी अगर लाई है तो ठीक है, अगर चढ़ानी है तो ले सकते हैं। लाई है चुन्नी आपने? जाओ उधर के देख लो। बढ़िया में वहाँ आना ऊपर, जो वहाँ ऊपर जोर से बोलो, जय माता दी। जय माता दी। भैया जी कुछ ले लिया। क्या देख रहा है? नीचे तो देख, नीचे देख।
रिक्शा पकडायची मेन गेट છે ને તમારા પાસ ને કાઢી લીધો कैमरा धरो বৈষ্ণবী দেবী মন্দিরে যাওয়ার সময় অনেক রকম ব্যবস্থা আছে। কেউ ঘোড়াতেও যেতে পারে, কেউ আবার এখানে পালকির ব্যবস্থাও আছে, আবার হেলিকপ্টারের ব্যবস্থাও আছে। যেহেতু আমরা প্রথমবার গিয়েছিলাম তাই আমরা পায়ে হেঁটে গেছিলাম। সবাই হেঁটে যাওয়ার মজাটাই বন্ধুরা আলাদা, খুব সুন্দর লাগলো জায়গাটা। এই দোকানে বন্ধুরা আমরা কয়েকটা ছবি উঠেছিলাম, তারপরে আমরা ফের আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এইখানে আমরা প্রসাদ আর চা খাচ্ছি। এখানে এটা হলো হালুয়া, এটা হলো চানা লঙ্গর। অনেক দূর চলে আসছি, প্রচুর ক্লান্তি হয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে, তবু যাব প্রতিমা দেখতে। বলছি তুমি কি চলো দেখি হিন্দিতে। বন্ধুরা অনেক উপরে চলে এসেছি, অনেক থাকাবাট হয়ে গেছে হবে। হ্যাঁ, যখন মাতা রানী দর্শন করার পরে তখন আর লাগবে না, দর্শনটা পুরো
এইখানে সিঁড়ি দিয়ে ওঠারও ব্যবস্থা আছে আর রাস্তাও আছে। আমি বলবো সিঁড়িতে না উঠে রাস্তাতে যাওয়াটাই বেটার হবে, ভালো হবে, কারণ সিঁড়িতে উঠলে খুব তাড়াতাড়ি পা ব্যথা হয়ে যাচ্ছিলো। তাই আমি বলবো মন্দির দর্শনে যাওয়ার সময় তোমরা সিঁড়িতে না যেয়ে হেঁটেই যাবা নিচ দিয়ে রাস্তা দিয়ে। বন্ধুরা হাঁটতে হাঁটতে এখানে একটু বসলাম, শরীর পুরা ক্লান্ত হয়ে গেছে। এখন অনেক পথ হাঁটতে হবে আমাদের। অনেকটা পথ বাকি এখনো। এখন আমরা আত্মমানে যাবো, মায়ের দর্শন করবো, তারপরে রাত্রে বৈষ্ণব মাতার দর্শন করবো। আসতেছে আমরা আতকুমারিতে চলে আসছি। তো আমরা গুহার মধ্যে ঢুকবো, তো তার জন্য দাদা টিকিট কাটতে গেছে, আমরা এখানে বসে আছি। ওয়েট করছি। ভাই আপনার কাছে তো যাবো নাকি? অনেক দূর হেঁটে ফেললাম, এখনো পৌঁছায়নি, যাচ্ছি এখনো। অনেক কাছে চলে আসছি, কাছে চলে আসছি প্রায়। অনেক হ্যাঁ হ্যাঁ আসো। করে ছায় দাঁড়া।
ফটো তুলবো এটা। কালো কালো মাথার মন্দির ওই যে ওইটা মনে হয় নাকি ওই যে দেখ সামনে ওই যে দেখ রাত্রিবেলায় লাইট জ্বলছে, তাই এই সুন্দর লাগছিল ভিউটা। এখানেই বৈষ্ণব দেবীর মন্দির আছে। বৈষ্ণবী দেবীর মাতার মন্দিরে আমরা ঢুকবো, তো ঢোকার আগে আমাদের মোবাইলগুলো লকারে রেখে দিয়ে তারপরে আমরা মন্দিরে যাচ্ছিলাম, তাই বৈষ্ণব মাতা মন্দিরের ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না। আমরা বৈষ্ণবী মাতার মন্দির দর্শন করে, মাতাকেও দর্শন করে এখানে বিশ্রাম করছিলাম। এখানে বিশ্রামের সুন্দর ব্যবস্থা আছে, আর ওইখান থেকে আমি এই ভিউটা তুলেছিলাম। ভিউটাও খুব সুন্দর। আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই এখানে রাত্রিতে ঘুম পেরে আমরা সকালবেলায় ভৈরব বাবা দর্শনে রওনা দিয়েছিলাম। এখন যাচ্ছে আমরা ভৈরব মন্দির। আমি এইখান থেকে যে ভিউটা তুলি সেটা বৈষ্ণব মাতার মন্দির আছে, যেহেতু মা বৈষ্ণব দেবীর মন্দির পার করে আমরা এখন ভৈরব বাবার উদ্দেশ্যে যাচ্ছি, দর্শনের জন্য যাচ্ছি। এটা ভৈরব বাবা যাওয়ার রাস্তা। আমরা রওনা দিয়েছি, এখন চলছি। সবাই বলে মা ভৈরব দেবী না ডাকলে এখানে আসা যায় না, ঠিক তাই মনে হয়। অনেকটা পথ হেঁটেছি আমরা, প্রচুর ক্লান্ত, কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা। একদম মনে হচ্ছে স্বর্গ। খুব সুন্দর দৃশ্য। হাঁটতে হাঁটতে ফের এখানে বসে রেস্ট করছে। আমরা ভৈরব বাবার দর্শনে যাচ্ছি। এখানে মোটামুটি ভালো ঠান্ডা। ভালো লাগছে না, শরীরকে শেষ, তারপর ঘুম পাচ্ছে, সেটা আলাদা। কোথায় যাচ্ছি আমরা? ভৈরব বাবা দর্শন করতে। হালাখান হয়ে গেছি। দেখো আমরা অনেক উঁচুতে চলে আসছি, খুব সুন্দর ভিউ আসছে এখান থেকে। हेलीकॉप्टर भी दिखा वहाँ पे हेलीपैड, ওখানে হেলিকপ্টার থামে। যারা হেলিকপ্টার আছে তারা ওখানে নামে। हरिण 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 मम्मी দেখো খুব সুন্দর। नीचे नीचे আমাদের কাছে যেতে ভয় করতেছে। খুব সুন্দর নজারা, খুব সুন্দর একটা ভূস্বর্গ। এখানে আসলে স্বর্গের মতো মনে হচ্ছে। স্যার না না চলো এই হাট একদম স্বর্গে আছে আমরা ধরতে গেলে। মাথাটা দেখে চলো যাবো ও চল ডাকি। চল চল চল
আমও যাই অত আমরা ভৈরব বাবার মন্দিরে চলে আসছি, যেহেতু মন্দিরে ছবি তোলা নিষেধ তাই আমরা ওই দেখালাম ওটাই মন্দির। हेलीकॉप्टर এখানে অনেক সিঁড়ি আছে, আমরা এই সিঁড়িতে নামছি। এখন আমাদের দর্শন হয়ে গেল, এখন বাড়ির দিক ফিরছি। বানান তো নাই মনে হয়। দেখো বন্ধুরা কিভাবে নামছে, সব থেকে গেছে, নামছে ওর নিচে। দেখো সেই ভিউ। এই যে সারেন্ডার নামছে, দেখো সব ক্লান্ত। বাই বাই কাটরা স্টেশন। আমরা এখন বাড়িতে যাচ্ছি। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল। ঠাকুর দর্শন হয়ে গেছে, ঠিক আছে।